বিরতির পর স্বাগত। রাজ্যে গরু চক্র সক্রিয়, বিভিন্ন জায়গায় গরু চোর তাদের বিভিন্ন ফন্দিকে অবলম্বন করে চুরি কাণ্ড ঘটাচ্ছে। রীতিমতো গরু চোরকে কেন্দ্র করে আতঙ্কিত সাধারণ মানুষ। এবার এই ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধে বসলো গ্রামবাসীরা। ঘটনা যাত্রাপুর থানা এলাকার সোনামুড়া থেকে কাঠালিয়া সড়কের কাঠালিয়া হাসপাতাল সংলগ্ন মূল সড়কে চোর পাকড়াও এবং গরু উদ্ধারের দাবিতে প্রায় 1.5 ঘন্টা যাবত রাস্তা অবরোধ করে রাখে এলাকাবাসীরা। রাস্তা অবরোধের কারণে গতকাল রাতেই উত্তর মহেশপুর থেকে দুটি গরু চুরি হওয়ার ঘটনা সামনে এসেছে। মূলত রাস্তা অবরোধের কারণ হিসেবে এলাকাবাসীরা জানাচ্ছেন যে গতকাল রাতেও দুটি গরু চুরি হয়েছে। গরু চোর এবং গরু উদ্ধারের দাবিতে এবার এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হয়েছে। যদিও ঘটনাস্থলে যাত্রাপুর থানার পুলিশ উপস্থিত হয় এবং গ্রামবাসীদের সাথে কথা বলার চেষ্টা করে। এলাকাবাসীরা বিশেষ করে যারা অবরোধ করেছেন, অবরোধকারীদের অভিযোগ যে প্রতিনিয়ত এই এলাকায় চুরি কাণ্ড ঘটছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে ঢুকে চোরের দল সেই গরু বা গবাদি পশুগুলিকে চুরি করে নিয়ে যাচ্ছে। সেই জায়গায় পুলিশ একেবারে ব্যর্থ। পুলিশ চোরকেও পাকড়াও করতে পারছে না এবং চুরি হয়ে যাওয়া গরুকে উদ্ধার করতে একেবারেই ব্যর্থ পুলিশ, যার দরুন আজ তারা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছে। কি বলছে সংশ্লিষ্টরা গোটা বিষয় থেকে শুনুন। প্রশাসন বা কেউ আসেনি প্রশাসন তরফ থেকে? প্রশাসনের কোনো ভূমিকা না। আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য এবং জানা যায় 1.5 ঘন্টা পর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অবরোধ স্থলে উপস্থিত হয় এবং অবরোধ স্থলে উপস্থিত হয়ে তারা আশ্বাস প্রদান করে পরে এই অবরোধ মুক্ত করে স্থানীয়রা বারংবার অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় চুরির কাণ্ড ঘটছে। বিশেষ করে গরু চোর রাজ্যে সক্রিয়। একেবারে যাত্রাপুর থানা এলাকায় বিশেষ করে সোনামুড়া থেকে কাঠালিয়া সড়কে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের গরু চুরির ঘটনা উঠে আসছে। তাকে কেন্দ্র করে তারা আজ বাধ্য হয়েছে পথ অবরোধ করতে এবং তারা অভিযোগ করছেন যে এই যে চুরির ঘটনা রাজ্যে প্রতিনিয়ত ঘটছে, অহরহ যে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, তাকে কেন্দ্র করে একেবারে শীত ঘুমিয়ে রয়েছে পুলিশ সঠিকভাবে তাদের তদন্ত করছে না, যার ফলেই প্রশ্রয় পাচ্ছে চোরের দল। তারা প্রতিনিয়ত বাড়ি ঘরে ঢুকে গবাদি পশু চুরি করে চম্পট দিচ্ছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে একেবারে পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিভিন্ন জায়গায় এই চুরি কাণ্ড ঘটাচ্ছে, যে জায়গায় পুলিশ একেবারে শীত ঘুমে আচ্ছন্ন বলে অভিযোগ। এখন দেখার বিষয় যে এই খবর সম্প্রচার এবং আজকের এই পথ অবরোধের পর পুলিশ কতটা সজাগ হয়, পুলিশের ভূমিকা কতটা বাড়ে, সেটাই এখন দেখার। বিশেষ করে যাত্রাপুর যে এলাকা রয়েছে সেখানে এই ধরনের চুরির কাণ্ড সংগঠিত হচ্ছে। এলাকাবাসীরা রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন আজকের এই পথ অবরোধের ফলে। 1.5 ঘন্টা পর যখন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় তখন পুলিশের সামনেও তারা তাদের ক্ষোভ ব্যক্ত করেন। পরে অনেক বোঝানোর পর তারা এই পথ অবরোধটি মুক্ত করেছে। আর আজকের এই পথ অবরোধকে কেন্দ্র করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যান চলাচল ব্যাহত থাকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।